কে আছিস, পারলে ঠেকা। প্রতিপক্ষকে এমন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেও দিতে পারে ফরচুন বরিশাল। ফরচুন বরিশালকে আকাশের সাথে তুলনা করা হলে দলের এক একজন দেশি বিদেশি ক্রিকেটার এক একটা তারকা। খানিকটা সাহিত্যের ভাষায় বললে যেদিকেই তাকান না কেন পুরো আকাশ জুড়েই কেবল তারকা আর তারকা। এই বরিশালকে থামাবে কে? বিপিএলের এবারের আসরে বরাবরের মতোই তারার হাট বসিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তামিম, মুশফিক, রিয়াদরা তো আছেনই। টুর্নামেন্ট শুরুর আগে প্রতি অনুশীলনেই একজন দুজন করে বিদেশি ক্রিকেটাররা যোগ দিচ্ছেন। এবারের বিপিএলেই এখন পর্যন্ত অন্যতম বড় তারকা যিনি, সেই শাহিন আফ্রিদির দিকেই তাকান না। বিপিএল শুরুর আগেই হাজির। টিম বন্ডিংও যে দ্রুতই গড়ে উঠবে তা বলার আর অপেক্ষা রাখে না। বিপিএলের বাকি দলগুলোর মধ্যে কয়েক দলের বিদেশি ক্রিকেটারদের এখনও অনেকেই দলে যোগ দিতে পারেননি। বরিশালের স্কোয়াডে থাকা সব বিদেশি ক্রিকেটারদের হিসেব ভুলে কেবলমাত্র যদি এখন পর্যন্ত যারা চলে এসেছেন সেই লিস্ট করা হয়, প্রতিপক্ষ দল খানিকটা হলেও ভড়কে যেতেই পারে। শাহিন আফ্রিদি, কায়েল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, জাহানবাদ খান। 30 ডিসেম্বর দুর্বার রাজশাহীর বিপক্ষে একদম শুরুর ম্যাচ থেকেই অ্যাভেলেবল থাকছেন এতজন বিদেশি খেলোয়াড়। আজকালের মধ্যে সেই সংখ্যাটা হয়তো আরও বেড়ে যেতে পারে। পরিকল্পনা মাফিক সব হচ্ছে। তারকারা দলে যোগ দিচ্ছেন সময় মতো। একটা ফ্র্যাঞ্চাইজি দলের মালিক পক্ষ, টিম ম্যানেজমেন্টের জন্য এর চেয়ে স্বস্তির আর কী বা হতে পারে। দলের প্রধান কোচ মিজানুর রহমানের চোখে মুখেও তাই আনন্দ ঠিকরে পড়তেই দেখা যাচ্ছে। কেবলমাত্র বিদেশি ক্রিকেটারদের গুণগান করতে করতে দেশি ক্রিকেটারদের ভুলে যাওয়ারও এতটুকু উপায় আছে কি? শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে শক্তপোক্ত একটা দল গড়ে ফেলতে সক্ষম বরিশাল। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, এ যেন মিনি জাতীয় দল। কাকে রেখে একাদশে কাকে খেলাবো? বিপিএলের প্রথম ম্যাচ থেকেই যেই দলটার এমন অবস্থা হতে যাচ্ছে, এবারের বিপিএলের পুরো আসরে সেই দল কতটা দাপট দেখাবে একবার ভাবুন তো। আর ফরচুন বরিশালের এই শক্তিমত্তাই নিঃসন্দেহে বাকি দলগুলোকে ভীষণ ভাবাচ্ছে, কেউ প্রকাশ্যে স্বীকার করুক আর না করুক। তাজিম ঐশী, বিডি ক্রিক টাইম।